জামাত অন্যান্য দলকে চাঁদাবাজ দখলদার আখ্যায়িত করে নিজেকে সৎ হিসেবে প্রমাণের চেষ্টারত। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতাসীন দলে এমন কিছু নেতা কর্মী দেখা যায় যারা সুযোগ পেলে চাঁদাবাজিতে লিপ্ত হয়। আওয়ামী লীগ, বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল। এ দুটি দলের কতিপয় নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 5ই আগস্ট 2024 চাঁদাবাজ দখলবাজ মুক্ত যে সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নের মাঝে গড়ে ওঠা নতুন দল এনসিপি ক্ষমতাসীন দলের মর্যাদা সম্পন্ন এদলের নেতা কর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, দখলবাজি আর বেআইনি অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে জামাত নিজেদের সৎ বলে প্রচার করছে। 5ই আগস্ট 2024 পর জামাত ক্ষমতাসীন দলের সুবিধা ভোগ করছে। ক্ষমতার কাছাকাছি যাওয়ার পর থেকে জামাতের সততার স্বরূপ ভয়ঙ্করভাবে প্রকাশ পাচ্ছে। চাঁদাবাজি, দখলবাজি, আত্মসাৎ, হামলা, নির্যাতন, নারী কেলেঙ্কারি সহ নানা ধরনের অপরাধের সাথে জামাতের লোকজনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। জামাত ক্ষমতায় যাবার আগেই অপরাধমূলক কর্মকাণ্ডে জামাতের নেতাকর্মীদের যেরূপ সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে সেটা উদ্বেগজনক। জামাতের নেতাকর্মীরাও যেখানে চাঁদাবাজি, দখলবাজি, আত্মসাৎ, নারী নিপীড়নে সম্পৃক্ত সেখানে নিজেদের অপরাধ আড়াল করে বিএনপিকে চাঁদাবাজের দল বলে গালি দেয়াটা অসৎ চরিত্রের বহিঃপ্রকাশ। জামাত নেতাকর্মীদের কতিপয় অপরাধমূলক কর্মকাণ্ড ভিডিওটিতে তুলে ধরা হল। এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না, এটা কিন্তু আমরা মেনে নেব না। কাজ করবেন, কালেকশন করবেন, জেলা আমিরের কাছে যাবেন, থানা আমিরের কাছে যাবেন, কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন, দরকারে ধার করবেন, বাকি করবেন, কর্য করবেন, ইলেকশনের পরে ঋণ শোধ করবেন। ইলেকশনের পর টাকা আসবে কিভাবে? ইলেকশনে জিতলে ক্ষমতার অপব্যবহার করে টাকা কালেকশন করা যাবে, তবে কি সেই ইঙ্গিত দিচ্ছেন? কিন্তু টাকার অভাবে কাজ হয় না, এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না। টাকা ছাড়া কোনো উপায় নেই। টাকার অভাবে কাজ হইতেছে না এই কথা বলা যাবে না। তার আগে কালেকশন, যত লোকজন আছে বিত্তশালী সামর্থ্যবান, শোনেন, সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না। জামাত করে না, কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না? এইসব লোকের অনুরোধ করবে, আপনার কাছে তো টাকা সবসময় চাই না, আপনি আমাকে 200 লোকের খিচুড়ির টাকা দেন, আমরা 20টা দাঁড়িপাল্লা বানাবো, কিছু টাকা দেন, আছে না? চাঁদাবাজির জামাতি ফর্মুলা। মানুষের স্বেচ্ছা প্রণোদিত সাহায্য সহযোগিতার জন্য এরা কোনো দান বাক্স স্থাপন করে না। এতে আশানুরূপ টাকা নাও জমা হতে পারে। এজন্য জামাত তার কর্মীদের সাধারণ মানুষের নিকট থেকে চাঁদা সংগ্রহ করার দীক্ষা দেয়। বয়ানে ইসলামের স্বার্থ ফ্লেভার লাগিয়ে চাঁদাবাজিকে হালাল করে। এই চাঁদাবাজি ইয়ানত নামে জামাতি ভার্সনে রূপান্তরিত হয়। এত কষ্ট, এত পরিশ্রম, সবকিছু শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব। এটাই এখন ইবাদত, এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জিহাদ। জিহাদ শব্দটির পরিসর বিস্তৃত ও ব্যাপক। এদেশের আগামী সংসদ নির্বাচনকে জামাত জিহাদ হিসেবে প্রচার করছে। ইসলামে যে ব্যাপক অর্থে জিহাদ শব্দটি ব্যবহৃত হয় সে অনুযায়ী সংসদ নির্বাচনকে জিহাদ হিসেবে বর্ণনা করার সুযোগ নেই। এভাবে জামাত কথায় কথায় জিহাদ ও অন্যান্য ইসলামী ধারণা ও শব্দকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হিন্দুপল্লীতে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 500 টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীর বিরুদ্ধে। একই সাথে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে আরও সুবিধা দেওয়া হবে, এমন অভিযোগে বগুড়ার এক জামায়াত কর্মীকে আটক ও পুলিশে সোপর্দ করা হয়েছে। 6 ডিসেম্বর শনিবার দুপুরে সদরের বেলাইল হিন্দুপল্লীতে এই ঘটনা ঘটে। এদিকে বগুড়া শহর জামায়াতের নেতারা বলছেন আটককৃত ব্যক্তি জামায়াতের কেউ না, তার সাথে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। স্বভাবগতভাবে এখানেও জামাত অস্বীকারের রাজনীতি অনুসরণ করেছে। স্পষ্ট শোনা যাচ্ছে লোকজন বলছে অভিযুক্ত ব্যক্তি দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়েছে, অথচ জামাত বলছে সে জামাতের কেউ নয়। তবে কার কথা সত্য? ভাই, আপনি কিসের টাকা জমা দিয়েছিলেন? এই যে বয়স্ক ভাতা, মানে এনারা কি বয়স্ক ভাতা করে দিতে চাইছিল? বয়স্ক ভাতা কাগজগুলো দেন, যা কাগজ দিয়ে দেন। আপনি কি বয়স্ক ভাতা করে দিতে চাইছিলেন? এই যে বলতেছে, আপনার সামনে বলতেছে। এলাকাবাসীর অভিযোগ, মোকসেদ আলী এলাকায় জামায়াতের কর্মী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করতে গিয়ে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর নিকট থেকে বয়স্ক ভাতা দেওয়ার নামে 500 টাকা করে চাঁদা নেন। আচ্ছা, এখন কিসের টাকা দিল আপনাদেরকে?
এই ওয়ার্ডের সভাপতি, জামাতের সভাপতি শরীফুল ইসলাম শাহাদের ভাইস্তা আলামিন মোল্লা। উনি আমার কাছে আসে বলতেছে যে তো তুমি আমাদেরকে 4 লক্ষ টাকা দিবা যদি এখানে দোকানদারি করো, না হলে সবগুলো দোকানদার আমাদের বাজারে যেতে হবে। তো আমি বললাম আমার পক্ষে সম্ভব না, আমি একজন কেয়ারটেকার হয়ে 4 লক্ষ টাকা কীভাবে অ্যারেঞ্জ করে দেবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে উনি ফোন দিয়ে লোকজন নিয়ে আসে। শরীফুল ইসলাম শাহাদের নেতৃত্বে জামাতের সবগুলো মানুষ এসে অতর্কিতভাবে হামলা করে এবং মারপিট করে, পরে চলে যায় এবং সবগুলো দোকানদারকে বলে যে তোরা কেউ দোকানদারি করতে পারবি না, সবগুলো দোকান বন্ধ। আমি মামলার বাদী, আমি বাড়িতেও থাকতে পারতেছি না, আমি অন্যের বাড়িতে শুয়ে থাকতে হয়। আমার বাড়ির উপরে যায় আক্রমণ করার জন্য। আমরা এই অবস্থায় জামাতের আমির ফজলু ভাইকে জানাই, তো উনি কোনো সিদ্ধান্ত না দেওয়ার প্রেক্ষিতে আমরা থানায় একটা কেস করি। মঙ্গলবারের দিন বিকেলে দারোগা সেলিম সাহেব সহ জামাতের আমির সহ আইসা আমাদের খোলার জন্যে নির্দেশনা দিয়ে যায়। সেই মোতাবেক অনেক দোকান খুলছে, আবার অনেকে ভয়ে আতঙ্কে আসতেছে না, আবার কত অন্য জায়গায় চলে গেছে যে না এই ওসি স্যার বলছে 15,000 টাকা দিবা। 15,000 টাকা দিবেন, আমার অপরাধটা থাকা লাগবে না। এই অ্যামাউন্টে যে বলছে যে বলছে যে আমাকে 15,000 টাকা দিবেন। ওসি স্যার বলছে 15,000 টাকা দিবা। 15,000 টাকা দিবেন, আমার অপরাধটা থাকা লাগবে না। তারপরে কোন তারপরে আইও আর এই অফিসাররা কিছু আছে 2,000 টাকা আমরা দিয়ে আমি বলতে যে সরি আমি এটা পারবো না। এত বিগ অ্যামাউন্ট যদি বড় কোনো দায়িত্ব থাকবে তাহলে আমি বলতে পারবো। এটা ওসি স্যার চাইছে কোনো আগে আমার কথা। হ্যাঁ কল পরে বড় কোনো তো আর দায়িত্ব নাই। চাঁদা না দেওয়ায় 10টি দোকানে তালা লাগিয়ে দখল নেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামের আহমদপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হঠাৎ করে অভিযুক্তরা প্রতিটি দোকানের জন্য মাসে 5,000 করে চাঁদা দাবি করে। তা দিতে রাজি না হওয়ায় তারা 10টি দোকানে তালা লাগিয়ে দেন এবং ব্যবসায়ীদের হুমকি দেন। 70 বছর হয়ে গেছে আমরা জমি দখল করে খাচ্ছি, আজ পর্যন্ত কোনো কথা নাই। এই 5 তারিখের পর থেকে দেশে আর বড় আমাদের উপর অত্যাচার শুরু হয়েছে। অভিযোগ পেয়ে সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা যৌথভাবে অভিযান চালিয়ে দোকানগুলোর দখল পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের জিম্মায় দেয় এবং 4 জনকে গ্রেপ্তার করে। মানে এমন অবস্থা মানে বাড়াইতে দিচ্ছে না, ভাই আমাকে বাড়াইতে দেন, তাড়াতাড়ি বন্ধ করে। রাজীব, রনি, এরপরে আপনার আরো 2-1টা নাম আমার সভাপতি। কারাগার থেকে জামিন ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিএনপি এবং জামায়াত নেতার সাথে চুক্তি হয় 15 লাখ টাকায়। প্রথমে 50,000, পরে নগদ 10 লাখ টাকা দেওয়া হয়। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ নুরুদ্দিন সীতাকুণ্ড উপজেলার কর্নেলহাট সিরিয়া এলাকার বাসিন্দা। গেল 12 জানুয়ারি মিরসরাই জোরারগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নুরুদ্দিনকে জামিন ও মামলা থেকে বাদ দিতে গত 14 জানুয়ারি তার স্ত্রী ফারহান আক্তারের সাথে বৈঠক করেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা জয়নাল আবেদিন ও কর্নেলহাট বিএনপির এক নেতা। আরে আমি তো জানি না, তুমি তো ভিডিওতে নুরুদ্দিনের স্ত্রীকে হুমকি ও শাসাতে দেখা যায় 2 জনকে। পরে 2 ব্যক্তি সাক্ষ্য নিয়ে 15 লাখ টাকা চুক্তি হয় উভয় পক্ষের। জয়নাল আবেদিন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব লায়ন ইসলাম চৌধুরীর বড় ভাই নুরুদ্দিনের স্ত্রীর কাছ থেকে নগদ 10 লাখ টাকা নেন। সেই টাকা গুনে নিতেও দেখা যায় তাকে। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের মামলা না হওয়ার আশ্বাস দেন। জামিন পাওয়ার পর 4.5 লাখ টাকা দেওয়ার চুক্তি হয়। এখন বড় ভাই ডিল করতেছে, উনি সাক্ষ্য দিয়ে টাকা নিচ্ছে, ভালো মন্দ উনি বুঝবে। 4 দিন কারাভোগের পর গত 16 জানুয়ারি জামিনে মুক্তি পান ক্যাপ্টেন নুরুদ্দিন। ডিবিসি নিউজ ডেস্ক। জামাতের চরিত্র ও অপকর্ম সম্পর্কে মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।